রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি ও মহামান্য বিচারক মণ্ডলীগণ ও যোগ্যতম শিক্ষক মহাশয়গণ ও সম্মুখে অত্র মাদ্রাসা সুশিক্ষা অর্জনকারী দিনী জ্ঞান পিপাসু ভাই সকল, আজকে আমার বক্তব্যের বিষয় হলো ভারত স্বাধীনতায় মুসলমানদের অবদান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই স্বাধীনতা আমরা খুব সহজভাবে পেয়ে যাইনি, বরং ওই সাদা স্বৈরাচারী শাসক ইংরেজদের অক্টোপাসি থাবা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন ধর্ম ও বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাইদের রক্ত ঝরেছে। অবশেষে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পিছনে রয়েছে মুসলমানদের অতুলনীয় অবদান। ইতিহাস থেকে জানা যায় যে ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলনের শুরু থেকে দেশটি সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত কম করে হলেও 1 কোটি মুসলিম বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। এছাড়াও দেশের স্বাধীনতার জন্য নিজ খুশি মুখে প্রাণ দিয়েছেন প্রায় 5 লক্ষ মুসলমান। কারণ মুসলমানরা তার নবীর পক্ষ থেকে শিক্ষা পেয়েছেন যে এই মাতৃভূমিকে ভালোবাসা মুমিনদের পরিচয়। তাই এই স্বাধীনতা পাওয়া শেষ মুহূর্ত পর্যন্ত এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জান মাল এর সাথে সাথে নিজ নিজ স্নেহের ফুটফুটে সন্তানদের ফাঁসির কষ্টে ঝুলিয়ে দেওয়াকেও গ্রহণ করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই তো আজ মানুষ হাজার চেষ্টা করলেও 27 বছরের তরুণ যুবক আশফাকুল্লাহর ফাঁসিকে ইতিহাসের পাতা থেকে কখনো মুছে দিতে পারবে না। ইতিহাসের পাতা খুললে নেতাজি সুভাষচন্দ্র বসু, আরবিন্দু, জওহরলাল নেহেরু, পতিলাল সহ আরও বিভিন্ন নাম দেখতে পাওয়া যায় না আতাউল্লাহ, আশফাকুল্লাহ, মুজাহিদদের নাম। অথচ সেই সময় তথাতথিতকালে হিন্দু নেতাদের চেয়ে কোন অংশে কম ছিলেন না এই মহা মুসলমান নেতারা। এই জন্য তো ভারতবর্ষের জমি সর্বদা গর্ব করে এই কথা বলতে থাকে ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগান এই মুসলমানরাই দিয়েছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভারতবর্ষের এই পবিত্র জমি মুসলমানদের মাধ্যম দিয়ে তৈরি ওই চেতনার স্লোগান সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, देखना है जोर कितना बाजू कातिल में है। প্রিয় শ্রোতা মণ্ডলী, তারা কখনো বিলুপ্ত করতে পারবে না। তাই কবি আন্দোলনী বলেন सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। প্রিয় শ্রোতা মণ্ডলী, বীর বিপ্লবী আলেম ওলামা বিখ্যাত আলেম ফাজলে হক খায়রাবাদী 1857 সালে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার জন্য আন্ডামান দ্বীপে নির্বাচিত হন এবং 1961 সালে সরকারের অকথ্য অমানবিক নির্যাতনে জর্জিত হয়ে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন। এইরূপভাবে অসংখ্য আলেম ওলামা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্তদান করেছিলেন। এই জন্য তো ওলামায়ে সাদেকপুরকে ইতিহাসের পাতা কখনো ভুলতে পারবে না। 1831 সালে বালাকটের যুদ্ধে শহীদ হওয়া বিখ্যাত আলেম সাইয়েদ আহমদুল্লাহ ব্রেলভি এবং তার শিষ্য তিতুমির রহমাতুল্লাহ রক্তকে এই ভারতবর্ষ কখনো শোষণ করতে পারবে না। কিন্তু দুঃখ লাগে যে তিনাদের নাম আজ এই ভারতবর্ষের ইতিহাসে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই ছাড়া পাওয়া যায় না বীর বিপ্লবী আলীদেরও নাম। সম্মানিত উপস্থিতি, ভারতের ইতিহাসে বিভিন্ন অমুসলিম নারী সংগ্রামীদের নাম পাওয়া গেলেও পাওয়া যায় না মুসলিম সংগ্রামী নারীদের নাম। উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য যাদেরকে ব্রিটিশ সরকার টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে মেরেছিলেন, তারপরও ভারত মাতৃভূমি
আসগারি বেগম ও নূর নেশাদের মতো নারীদের ভুলিয়ে দেওয়া যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, অবশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকল যোদ্ধা মুক্তদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আল্লামা ইকবালের শায়রি দিয়ে শেষ করছি। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा। अस्सलामु अलैकुम रहमतुल्लाह।